বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, খুবই প্রসিদ্ধ আয়াত। প্রায় যারা ইসলামকে স্টাডিজ করেন, আলেম ওলামা আছেন, তারা উপলব্ধি করে গেছেন যে আয়াতটির শাব্দিক অর্থ কী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটি নাজিল করেছেন কুরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা পৃষ্ঠা নম্বর 422 আয়াত নম্বর 34 এর মধ্যে। আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন, নিশ্চয় মুসলমান পুরুষ এবং নারী, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, সিয়াম পালনকারী অর্থাৎ রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী, এবং যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, জেনা ব্যভিচার অশ্লীলতায় ডুবে থাকে না, এখান থেকে বাঁচিয়ে রাখতে পারে, এইসব নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন ক্ষমা, দয়া এবং মহা পুরস্কার। বলি সুবহানাল্লাহ। আর এর মূল একটি ট্রেনিং ছিল এই রমাজান মাস ব্যাপী ট্রেনিং। এখানে যে পয়েন্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা পুরুষ এবং নারী যদি এই পয়েন্টগুলোকে নিজের জীবনে বাস্তবে রূপ দিতে পারে, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় সে তাকওয়াবান একজন পুরুষ নারী হিসেবে গণ্য হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাজামান্দি হাসিল করে সে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তিতে ধন্য হবে। কিন্তু এখানে যে কয়েকটি পয়েন্টকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সব জায়গাতেই আমরা দুর্বলতার শিকার হয়েছি।